সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়, হাম্বল এ দিয়ে পিটানো হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করুন। এই ছেলে, জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় সালাম ফেরার পূর্বে বলবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জাউবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া উজবিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত। জাহান্নাম থেকে বাঁচার জন্য ঘুমানোর সময় বলবেন, আল্লাহুম্মা কিনি আযাবাক ইয়াওমা তাবাসু ইবাদাক। কবরের পাশে জাহান্নাম থেকে বাঁচার জন্য জানাজার দোয়াটি পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, সমস্ত দিনী ভাই বোনকে জাহান্নামের ব্যাপারে সতর্ক থেকে জাহান্নাম থেকে বাঁচার অনুরোধ জানিয়ে, ঠিক মতো ইবাদত করার অনুরোধ জানিয়ে, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল বাপের সাথে, আজরের সাথে, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন তার বাপ বলবে, বেটা আজ তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আজ আমি জান্নাতে যাব, আমার বাপ জাহান্নামে যাবে, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ উত্তরে বলবেন, ইব্রাহিম শুনুন, আপনার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তার জাহান্নাম হবে, এটাই ঠিক। বাপ যদি ভুল পথে থাকে, বেটা বিচারের মাঠে তাকে রক্ষা করতে পারবে না। কিয়ামতের মাঠ বড় কঠিন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কাজে আসবেন না। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? মহান আল্লাহ বলেন, ফাম্মান সাকালাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে, ফাম্মান খাফফাত মাওয়াজিনুহু, বিচারের মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তার থাকার জায়গা হবে অতীব গহ্বর হাবিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলতে পারেন, হাবিয়া কি জিনিস? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আল্লাহ বলবেন, আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে উত্তপ্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা, অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নাম কি? এই বাচ্চা বসো, একটু ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্যকে ঘোড়ার ডিম মনে করিয়েন না। ধৈর্য একটা শব্দ নয়, ধৈর্য একটা বাস্তবায়নের কিছু। ধৈর্য শব্দ নয়, ধৈর্য হচ্ছে বাস্তবায়নের কিছু। অতএব কথাকে মূল্যায়ন করবেন। আল্লাহ তাআলা বলেন, আমি বলি, চূর্ণ বিচূর্ণকারী হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদ্দা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আল্লাহ তাআলা জাহান্নামের পরিচয় দিচ্ছেন। জাহান্নাম বলতে জ্বলন্ত আগুনকে বলা হয়। মহান আল্লাহ বলেন, সাউসলিহি সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওমা আদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আল্লাহ বলছেন, লা তুবকি ওয়ালা তাদার, সাকার এমন একটি জাহান্নাম যে মানুষকে ছাড়বেও না, যে মানুষকে মারবেও না, তার নাম জাহান্নাম। এই কথাটা আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ জাহান্নামে মরবেও না, মানুষ জাহান্নামে বাঁচবেও না। আল্লাহ তাআলা এই কথাটা অন্য জায়গাতে বলেন এইভাবে, ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত, জাহান্নামে মানুষকে মরণ চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মরবে না, তার নাম জাহান্নাম। কয়েকটা আয়াত দিয়ে আপনাকে আমি জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্না সাকরাতাল আযীমা, বিশাল একটা পাথর, 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। 1 কোটি মণ ওজনের একটা পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত যেতে পারে? 1 দিন যদি নিচে যায় কত যেতে পারে? যদি 1 বছর নিচে যায় কত যেতে পারে? 70 বছর নিচে গেলে কত যাবে? আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান্নাম কত গভীর।
সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের নিচে থাকবে যারা মুনাফিক তারা। হিন্দু জাহান্নামে যাবে, তবে সবচেয়ে নিচে থাকবে এই কথা আল্লাহ বলেননি। যারা মুনাফিক, দোকানে বসে মানুষের বদনাম করে, এরাই হলো মুনাফিক। এর কথা ওকে লাগায়, এরাই হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে, এরাই হলো মুনাফিক। মানুষের ক্ষতি করে, যে এরাই হলো মুনাফিক। আজান হয়ে গেছে তবু মসজিদের সামনে না গিয়ে, মসজিদে না গিয়ে দোকানে বসে গল্প করে, এরাই হলো মুনাফিক। মুনাফিক জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। জাহান্নামের পরিচয় দিতে গিয়ে জাহান্নামীদের একটু পরিচয় দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামীর দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন জাহান্নামের উরু রান হবে বাইজা পাহাড়ের সমান, যার দৈর্ঘ্য হচ্ছে 39 কিলোমিটার লম্বা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামীদের পরিচয় দিতে গিয়ে বললেন, একজন জাহান্নামীর বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার পথ। একটা লোকের বসার জায়গা যদি 450 কিলোমিটার হয়, একটা লোকের গায়ের চামড়া যদি 42 হাত মোটা হয়, একটা লোকের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, একটা লোকের উরু রান যদি বাইজা পাহাড়ের সমান হয়, একটা লোকের ডান কাঁধ থেকে বাম কাঁধের ব্যবধান যদি একটা দ্রুতগামী ঘোড়ার 3 দিন 3 রাতের পথ হয়, তাহলে লোকটা কত বড়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, তার শতকরা 1999 জন লোক জাহান্নামে যাবে। একজন যদি এত বড় হয়, তাহলে হাজারে এত গেলে জাহান্নাম কত বড় আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জাহান্নাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, যত জিন এসেছে, যত আছে, যত আসবে, সব যদি একসাথে জাহান্নামের দরজা দিয়ে ঢোকে, তাহলে ঢুকতে অসুবিধা হবে না। তার নাম জাহান্নাম। মানুষকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নাম কথা বলতে পারে। যখন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করা হবে, যতবার নিক্ষেপ করা হবে ততবার জাহান্নাম বলবে, আর কি কিছু আছে, আর কি কিছু আছে। তখন আল্লাহ তাআলা তার পাকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। তখন জাহান্নাম এনজাবি বাজেলা বাজিন, তার কিছু অংশের মধ্যে লেগে একেবারে আঁটোসাঁটো হয়ে যাবে। আঁটোসাঁটো হয়ে গিয়ে জাহান্নাম বলবে, কাত কাত কাত, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তাহলে জাহান্নাম কথা বলতে পারে। এ দেখেন, জাহান্নাম কথা বলছে। ফাস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো। অভিযোগ করে বলল, ইয়াকুল বাজি বাজান, আল্লাহ আমার কিছু অংশকে ধরে খায়। এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খায়, এইদিকের আগুন ঝাপটা মেরে এইদিকের আগুনকে ধরে খায়। তার মানে আল্লাহ তুমি আমার ভিতরের শাস্তিকে একটু হালকা করবে কি? ফাওয়াজানাল্লাহ বিনাফসাইন, তখন 2টা শ্বাসের অনুমতি দিয়ে তার ভিতরের শাস্তি হালকা করা হলো। আল্লাহ বললেন, ঠিক আছে জাহান্নাম, আমি তোমার কথা মেনে নিলাম। তুমি একবার শ্বাস ছাড়বে ঠান্ডা এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। তুমি একবার শ্বাস ছাড়বে গরম এলাকা থেকে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। অন্যথায় তুমি একবার শ্বাস ছাড়বে, তাহলে পৃথিবী 6 মাস গরম থাকবে। আর একবার শ্বাস গ্রহণ করবে, তাহলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। এর নাম জাহান্নাম। আপনি হালকা মনে করিয়েন না। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামে কোনো কয়লা থাকবে না, জাহান্নামে কোনো খড়ি থাকবে না। মানুষ নিজেই খড়ি, জিন ইনসান নিজেই খড়ি, এই কথা আল্লাহ তাআলা বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে।
আল্লাহ তাআলা বলেন খুজুহু ফাগুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। তাহলে কি বিচারের মাঠে পালিয়ে যাবে? কেন তাদের হাত বাঁধা হবে? অপমান করার জন্য তাদেরকে হাত বাঁধা হবে। গায়েবান্ধা পলাশবাড়ি মুজিবুর বিএসসি বলেছিলেন, জনাব আমি এমনিতেই জেলে চলে যাব, আমার যেন হাত কড়া না দেওয়া হয়। তার মানে হাতে হাত কড়া দিলে এটা একটা অপমানের ব্যাপার। ইন্দিরা গান্ধীর হাতে হাত কড়া দেওয়া থাকবে, সেদিন কেউ ঠেকাতে পারবে না। ফেরাউনের হাতে হাত কড়া দেওয়া থাকবে। যত লোক পাপী, দাঙ্গাবাজি, স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, দাম্ভিক, অহংকারী, মানুষকে অপমান করে, জেল হাজতে দেয় জোর করে, এদের সবার হাত পিছন দিকে বাঁধা থাকবে। কোন মায়ের বেটা সেখানে দাঁড়াতে পারবে না কথা বলার মতো। পৃথিবীর কোন মানুষ পারবে না, ফেরেশতা পারবে না, জিন পারবে না। যখন বিচার শুরু হবে তখন আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আল্লাহর হাতে থাকবে। সেই সময় আল্লাহ বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। সেদিন মানুষ বুঝতে পারবে বিচার কাকে বলে। সেদিন আসার আগে আপনি প্রস্তুতি নেন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। মানুষের তো বিচার হবে হবেই, পশু প্রাণীরও বিচার হবে। পশু প্রাণীর বিচার কি? একটা শিংওয়ালা ছাগল যদি একটা অশিংওয়ালা ছাগলকে গুতা মেরে থাকে, তাহলে আল্লাহ অশিংওয়ালা ছাগলকে শিং দিয়ে বলবেন যে তুমি গুতা মেরে পরিশোধ করে নাও, বা শেষ, তারপরে তারা মিটে যাবে। কিন্তু মানুষের এরকম হবে না। মানুষ দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হবে, মানুষ দিয়ে জান্নাতকে পূর্ণ করা হবে। বাকি যেটুকু থেকে যাবে আল্লাহ তাআলা পা ঢুকিয়ে দিয়ে পূর্ণ করবে জাহান্নামকে। আর জান্নাত যেটুকু বাকি থেকে যাবে সেটুকু আল্লাহ আবার মানুষ সৃষ্টি করে জান্নাত পূর্ণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে বিচ্ছু, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে হাতুড়, হাম্বল, এ দিয়ে পিটানো হবে।